বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। শুভ আজকে হলো রথযাত্রা, তাই আমি সকাল সকাল কাজটা করে নিয়ে চলে যাব রথযাত্রায়। আমি রথে যাব, তোমাদের সবটাই যেটুকু পারি শেয়ার করব। তোমরা কিন্তু সব পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি বড়দাই আমরা গুজরাটে কেমন রথ হয়, কী কী সবটা তো তুলে ধরা সম্ভব না। ভিডিও তো আমি করে নিয়ে এসেছি, কিন্তু অনেক বড় ভিডিও হবে, সব কিছু তুলে অনেক কিছু আসে। আমি কিছুটা একটু দেখিয়ে দিয়েছি, কিন্তু তোমরা দেখবে। দেখো এখন চলে বাসনগুলো মাজবো, তারপর জামা কাপড় কেচে স্নান টান করে রেডি হবো না, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে তো যাবো। তাই তোমার দাদাভাই বলছে তাড়াতাড়ি আজকে করে না, আমরা রথ দেখতে যাবো। আরও কী বলো তো, আমরা প্রতি বছর যেতে পারি না, মানুষের তো মেয়ে মানুষ বোঝো তো কেন যেতে পারি না। এবার বলেছি মাঝে যাই, কোনো বছর যাই কোনো বছর যায় না, যে হাটও যেতে হয় সেটা নেই। এবার টাইম আছে, যাই, শরীরটাও ভালো আছে, যেয়ে আসি। তারপরে আমি ভাবছি চলো সকাল সকালটা কাজটা করে নিই, বাসনটা মেজে নিই। রাতে কালকে বাসন মাজতে পারিনি, এত খারাপ লাগছিল, অনেক রাতে খাওয়া দাওয়া হয়েছে, আর বসে বাসন মাজতে ইচ্ছাই করেনি। তার জন্য দেখো বাসনটা মেজে নিই। অল্পই বাসন ছিল, বেশি একটা বাসন ছিল না, আমি তো প্রায় মেজে নিই। তারপরে ভাবছি না আজকে রাতে মাজবো না, তা সকালে মেজে নেবো। তাই সকালে রবিবার ছিল তো, তার জন্য বুঝেছো, রবিবারে ছিল। তারপর যে কাশম আর মাজা দেখেছো, মাজা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। তার জন্য আমি দেখো মোড়ে কি যন্ত্রণায় কত কষ্ট পাচ্ছি, দেখতে পাচ্ছ, প্রচণ্ড হারে কষ্ট পাচ্ছি। কিচ্ছু করার নেই, এত ওষুধ খাই না, কিন্তু ওষুধ খাচ্ছি না মাজায় ব্যথায়। একভাবে বসে থাকলে মাজায় এত যন্ত্রণা করে, কেঁদে দিই, কিছু করার নাই গো। এই মেয়েদের এই মানে সব মেয়েদের না, প্রত্যেকটা মানুষই ব্যথা বিষ। আর কোনো খাওয়া দাওয়া যা প্রোটিন দিচ্ছে মানুষই, সবজিতে সব ভেজাল, সব কিছুতে ভেজাল। কেন মানুষের মানে শরীরে দুর্বলতা? আমার এমনি ক্যালসিয়াম, ভিটামিন, রক্ত কম, ওষুধ খাচ্ছিলাম, খুব ভালো ছিলাম, কিন্তু কি বলতো, এবার খাওয়া বন্ধ করে দিয়েছি, মাজা ব্যথা। শরীরটা ভালো আছে, মোটা হয়ে যাচ্ছে, মোটার জন্য অনেক সময় মাজায় খুব ব্যথা করে। আর কাল আমাবস্যায় তো আমার আমাবস্যা পূর্ণিমায় প্রচণ্ড হারে মাজা গা ব্যথা হয়। এটা আমি মানে বুঝতে পারি যে আমাবস্যা পূর্ণিমা আসতে, তার আগে এত যন্ত্রণা হবে, ব্যথা হবে, কি বলবো তোমাদের, আমি থাকতেই পারি না, পায়ে কামড়াবে। আর কি বলতো, ক্যালসিয়াম ভিটামিনের অভাবে পা কামড়ায়। আর ওই ক্যালসিয়াম ভিটামিন ওষুধ খেলে আমার এইটা প্রচণ্ড হারে গা হাত পা ব্যথায়। দেখো তোমার দাদাভাই এসে মাছ নিয়ে এসছে 4-5 রকম আইটেম। কালকে ভিডিওটা দেবো, ওইটা আজকে রথের ভিডিওটা দিয়ে দিই। সব কিছু নিয়ে এসছে, কালকে বাজার করে কী এসে সবটাই দেখাবো কালকের ভিডিও। আজকে এইটা তুমি রথটা দেখে নাও, নাই রথের ভিডিও যদি পরে দিই একটা ইন্টারেস্টিং কমে যাবে, সবার ভালো লাগবে না বেশ। তোমার দাদাভাই জানো মাছটা জানতে প্যান্টে এত রক্ত লাগিয়ে নিয়ে এসছে। তোমার দাদাভাই বেশিরভাগই জামা প্যান্টে রক্ত নিয়ে এসে, যেখানে যাবে মাছ মাংস আনতে রক্ত 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 দেখতে, বুঝি না কেন রক্ত লাগে। দেখো ভালো করে ধুয়ে দিয়েছে, আর বিছানোর পর না বোঝা যায় না কোথায় রক্ত, ওই জন্য সব জায়গা ভালো করে ডলে নিয়েছি। দেখো পা ব্যথায় আমি বসতেই পারছি না, তাও কষ্ট করে কেচে নিচ্ছি একবারে। কি বলতো, আজকে অনেক কাজ করেছি, সেটাতে দেখাতে, মাছ অনেক রকম, মাংস সব ধুয়েছি, আবার বাসন মাজা জামা কাপড় কাচ্ছি না, একবারে 1.5-2 ঘন্টা হয়ে যাচ্ছে, মাজায় আর কুলাচ্ছে না। আর রোজ আর তোমার দাদাভাই আমাকে একটু বলছে কী করবো কী না করবো বলো। আজকে তোমার দাদাভাই দোকানে যায়নি গো। তোমার দাদাভাইকে আমি বললাম যে তুমি তাহলে তোমার জামা প্যান্টগুলি খুলে আমাকে দিয়ে দাও, যে তাহলে একবার ধুয়ে দিই, বারবার আমি আর আসতে পারবো না ধুতে। তারপরে আমি রান্নায় চলে যাব, রান্না টান্না করে, আবার রান্নাটা তোমাদের দেখাচ্ছি না আজকে, রান্না টান্না করে আবার রথে যাবো। তো ওই জন্য রথের জন্য খুব মানে আগ্রহ আছি। আমরা যাবো, কে কে যাবো সবটাই তোমাদের বলবো। আমরা দাদাদের বলেছি যেতে, দাদা, আমি আর বৌদি যাবো, আর বাবু, আর আমার সোনু যাবে না। আমার সোনুকে বলছি, ও যাবে না, ও থাকবে বাড়িতে। তোমার দাদাভাই একটু মানে মশলা করে দিচ্ছি, কি বলবো, এটা পেঁয়াজ রসুন আদাটা বলেছি ছুলতে লাগো। আমি আসি একবার, যদি এই কাজ থেকে চলে যায় না, আমার আর কাজ করতে পরে আসতে ইচ্ছা করবে না, ওই জন্য। চলো দেখতে থাকো।
ওরা চলে আসলাম, জামা কাপড় কেচে টেচে ধুয়ে নিয়ে চলে এসে তারপরে নাচতে চলে আসলাম। মাথাটাও ধুয়ে নিয়েছি গো, রথে যাবো মাথা দেবো না তাই কখনো হয়। আর মাথা ঘেমে ঘেমে আর এত উল্টে গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে না, হালকা ছিটে পড়েছিল মানে 12টার দিকে, 12টাতে এখনও পড়েনি, আমি তো 12টার আগেই কাজ করছি। বৃষ্টি হচ্ছে না, শুধু উল্টে গরম দিচ্ছে, মানে গা ঘেমে জল বেরোচ্ছে। আর ঘামার পরে যে ক্লান্ত হয়ে যায়, তারপরে যে বসে থাকে না আর ক্লান্ত আরও বেশি লাগে, শরীর খুব খারাপ লাগে। জামা প্যান্টগুলো আজকে এখানে নেড়ে দিচ্ছি, বাইরে আর দিচ্ছি না, আমরা চলে যাবো একটু পরে। তারপরে কে দেখবে বলো জামা প্যান্ট, আমার ছেলে তো আর উঠাবে না, বাইরে ওই জন্য এখানেই শুকিয়ে যায়। আচ্ছা আপনার বৃষ্টি হোক যাই হোক এখানে থাকবো। আর আস্তে আস্তে কত রাত হবে না কি হবে জানি না সঠিক, ওই জন্য ভাবছি না জামা প্যান্টটা এখানে দিয়ে দিই, আজকে 2 দিনে শুকিয়ে যাবে। এখন 10টা নাগাদ বাজে, বুঝেছো, বেশি হয়নি, শুকিয়ে যাবে, 2 দিন থাকবে। রাতে আর এখানে দিলে জামা প্যান্ট আমি আর তুলি না গো, ঘরের ভেতরে তো অসুবিধা হয় না। দেখো আমার ছেলেকে দেখেছো সবাই, দেখে না আমার ছেলেকে দেখতে চাও লাইভে সবাই, ভিডিওটা দেখো তবে বুঝতে পারবে। দেখো একটু নেল পলিশ পরে নিয়েছি, শাখাটা পরে নিয়েছি, এবার কোন জামাটা পরবো ডিসিশন নিতে পারছি না। এই নতুন একটা প্যান্ট বেরো করলাম, এই দেখো এখনো 999 টাকা এই প্যান্টটার দাম। এখন একদিনও পরে, এই কালারটা আমার খুব প্রিয়, ওই জন্য রেখে দিয়েছিলাম, বৃষ্টির মধ্যে পরবো কিনা বুঝতে পারছি না। আচ্ছা কিনে দেবে, পরবো এটার সঙ্গে কোনটা পরবো বুঝতেই পারছি। এটার সঙ্গে এইটা পরতে বলছে তোমার দাদা, এটা পরবো, এটা ভাজ করে রেখে দেবো। চলো একটু মুখে সিঁদুর পরি, লিপস্টিকটা পরি। এটা এখানে এটা পরি, ওইটা আমি এটা বলছিলাম, ওইটা পরতে বলছো, পিঙ্ক কালারটা? ঠিক আছে। কমপ্লিট হয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা। আজকে এই ড্রেসটা পরেছি, দাদা তোমরা দেখতে পাচ্ছ কি, এই দেখো এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে বলো। কেন এই দেখো বন্ধুরা কেমন লাগছে বলবো তো, এই দেখো আজকে নতুন লাগছে, আজকে নতুন জিন্স নতুন টপ নিয়েছি। চলো রেডি হয়ে গেছি, রথে যাচ্ছে আজকে সবাই, চলো আমার সঙ্গে রথ দেখবে। আর আমি শর্ট ভিডিও বাড়িতে এসে আমার ছেলের জন্য মোবাইল রেখে দিতে হবে, তো হবে না। বাই বাই, টাটা। কত সুন্দর কতটা সুন্দর দেখতে পাচ্ছ, এখানে খুব ভালো লাগছে দেখতে। আর তোমাদের সোনার মন্দিরটা দেখাবো, মূর্তিটা এই দেখো। দেখো সব সাধুরা যাচ্ছে দেখতে পাচ্ছ, আমি আর বৌদি একটু ভিড়ের মধ্যে যাচ্ছি। এইখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু গান করছে তো কপিরাইট এসে যাবে, ওই জন্য আর আমি আর এখানে ভয়েসটা কেটে দিয়েছি। আমি আর বৌদি দেখো ঘেমে জল বেঁধে যাচ্ছে। দাদা আমার বাবু, মানে দাদা বাবু আর তোমার দাদা ভাই ওইখানে দাঁড়িয়ে আছে, আমরা দুজন যাচ্ছি, চলো ঘুরে আসি। বৌদি আজকে দাঁড়িয়ে আর থাকতে পারছি না। দেখো আজকে কত পুলিশ দেখতে পাচ্ছ, পুলিশের গাড়ির সামনে তো আমি যাচ্ছি। এই দেখো এরকম আমরা না, এটা কাঁচা ফেলাম, আমি কত পারতাম না, কাঁচা ফেলে ডাস্টবিন যাচ্ছি। রথ এখন আসেনি, আসছে মনে হয় রথ, জানো ভিডিও করো যাচ্ছি ভিড়ের মধ্যে। দাদা আর তোমার দাদা ওইখানে আছে দেখতে পাচ্ছ, কি পুলিশ গাড়ি, এই দেখো পুলিশ গাড়ি ছুটছে, কটা পুলিশ গাড়ি দেখো না, বিয়ের মতো।
কত ভিড়ের মধ্যে আমরা যাবো না গো, আমরা এটা মজা এইসব দেখতেই তো। দেখো কত পাবলিক আর পুলিশ গাড়ি দেখো কত। আপনারা এটা দেখতে পাচ্ছ, দেখো জল দেখতে পাচ্ছ জলটা। जगन्नाथ स्वामी की हो गया सभी का। आ जाओ है इसको आने दो जरा, आने दो उसको। हाँ इसको आने दो, आ जाओ माला लेके फटाफट चढ़ा के जाओ। ऐसे माला दो, ऐसे দেখো এটা কিনবো বাবুর জন্য এখন মেলায়। এই কলা দিচ্ছে বলছি, কলা না এটা কিনবো। हरे राम 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 हरे हरे, कृष्ण 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 हरे हरे, हरे राम राम। আমাদের এখানে গান ছিল, আমি গানটা কেটে দিয়ে দেখো কি সুন্দর বরগুড়া বেরিয়েছে। আমি সামনে থেকে ভিডিও করেছি, তোমার দাদাবার মোবাইল এত বাজে, একটু পরিষ্কার আসেন আর ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। দেখেছো বরগুড়াগুলো এত ভালো, আর দূর থেকে ক্যাচ করা যাচ্ছে না, এত অপরিষ্কার ক্যামেরাটা ভালো না। নতুন মোবাইল জানি না, আমার মোবাইলটা নিয়ে গেলে খুব ভালো হতো। তোমরা এটা দেখতে পাচ্ছ, আগেও একটু চলে গেছে, আমি অন করতেই ভুলে গেছিলাম। মানে এত ভিড়, আরও গরমটা তো অস্থির হচ্ছে শরীরটা। বুঝতে পারছো না, সাবুরা তাও এবার উঠ যাচ্ছে, মনে করে সবাই বসে যাচ্ছে। আগে একদিন তোমাদের উঠে মেলা দেখিয়েছিলাম, এখানে এরা উঠে করে কোথার থেকে এসে জানি না, সব জায়গা থেকে মানে সবাই জমে আসছে সাবুরা, এক এক রকম এক এক দেখে আসছে সবাই, বেশ ভালো লাগে দেখতে। এগুলো এত পাবলিক নাই, আর অত টুরিস্টরা 20,000 টুরিস্ট থাকে, এগুলো বেশি নাই জানি না কেন এত। আর পুলিশ কিছুটা তো দেখতে মানে একটা আলাদা একটা একটা তৈরি করা নাই, বুঝতে পারলাম না কেন। আমরাও করেছি আর কেমন এখন এগুলো আস্তে আস্তে কী বলি রথটা কেমন হয়েছে। আর রথের এই চূড়াটা চূড়ার ছিল, তারপরে এরা কী করে ডেকে দিয়েছে, রথ অত ঢাকে না, এরা ডেকে দিয়েছে এটা জানি না। আর ভেতরে কিন্তু সোনার মূর্তি ছিল, আমরা খুব ক্লাস করতে পারি। মেলায় এসে আবার কড়াই টড়াইও কিনে নিয়ে যাচ্ছি বলে, আজকে মানে মেলায় সব কিছু নিয়ে আনলি দেখে যাবো। দেখো তাকে বৌদি আর মনে এইটা নেবে फ्राई के लिए একটু উঁচু হলে মানে তো রুটি বানানি তাওয়া লাগছে। नहीं थोड़ा वो गड्ढा वाला चाहिए, हल्का सा गड्ढा अंदर। রথে এসছি কান, ও কি সুন্দর সুন্দর কানের গো, এই দেখো খুব সুন্দর সুন্দর কানে। খুব সুন্দর সুন্দর কানের, যার যার নিতে হবে চলে আসবে এখানে নয়া মন্দিরে। এইখানে দেখো মেলায় এসছি, কানের ফানের দেখবো না এই কোনো হয় বলো? হ্যাঁ